আছে। ওকে ওকে। আপু, আজকে শেষ নির্বাচনী প্রচারণা কিরকম বুঝছেন জনগণের সঙ্গে কথা বলে? খুবই 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 আশাবাদী আমরা। জনগণ আমাদের যে নতুন ধারার রাজনীতি, ভিন্ন ধারার প্রচারণা, সেটার ব্যাপারে অনেক ইতিবাচক সাড়া দিয়েছেন। আমরা প্রমাণ করব ঢাকা ৯ থেকেই যে নতুন ধরনের রাজনীতি সম্ভব। যারা দেখছেন সবাইকে আহ্বান থাকবে গণভোটে হ্যাঁ দিতে, এবং ঢাকা ৯ যারা ভোটার আছেন ফুটবল মার্কায় ভোট দিয়ে নতুন ধারার রাজনীতিকে জয়যুক্ত করবেন। এই জায়গাটাতে এসে মানে কি কি সমস্যাগুলো দেখতে পাচ্ছেন জনগণের, দুর্ভোগগুলো কি? ৭৫ নম্বর ওয়ার্ডে তো অনেকগুলো সমস্যা। এখানে মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, যেটা সিটি কর্পোরেশনের এলাকা। এই এলাকাটা এমন একটা অবস্থা যে সবাই একদম ভুলেই গিয়েছে, এরকম একটা অবস্থা। রাস্তাঘাট নাই, সাঁকো, তারপর আবার অনেক জায়গায় সেটাও নাই। চলাচলে অনেক কষ্ট, গ্যাস নাই, পানি কিনে খেতে হচ্ছে, বর্জ্য ব্যবস্থাপনার জায়গা নাই, ওনারা নিজেরাই কোনোভাবে ম্যানেজ করেন। তো অনেকখানি অবহেলার মধ্যে আছে। এই বছরের পর বছর ধরে ওনারা প্রত্যাশা করেছেন যে কিছু একটা হবে, কিন্তু বারবার আশ্বাসটা ভঙ্গ হয়েছে, সেটাই শুনলাম। আচ্ছা আপু, লাস্ট কোয়েশ্চেন, যে সবাই তো প্রতিশ্রুতি দিচ্ছে, আপনি আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিতে চাচ্ছেন, নাকি প্রতিশ্রুতি দিবেন না? প্রতিশ্রুতি তো খুব সুস্পষ্ট প্রতিশ্রুতি আমরা দিয়েছি। আমাদের ইশতেহার অনেক আগেই আমরা দিয়ে দিয়েছি, এবং সেটা আপনাদের মাধ্যমে অনেকে জেনেছেন। সেই ইশতেহারগুলো পড়ে মানুষ আমাদেরকে মতামত জানিয়েছেন এবং শুভকামনা জানাচ্ছেন যাতে আমরা সংসদে গিয়ে কাজগুলো করতে পারি। সেই জন্য তারা নিজেদের আত্মীয় স্বজন, কাছের মানুষ, প্রতিবেশীদেরকে বলছেন ফুটবল মার্কায় ভোটটা দিতে।